আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার মাটির রান্নাঘরে স্বাগত। তো আজকে চলে এসেছি শীতকালে একটা দারুণ রেসিপি নিয়ে। আর এই শীতের সময় কিন্তু এই রেসিপিটা প্রত্যেক ঘরে ঘরে তৈরি হয়। শুধু ঘরে ঘরে বললেই চলবে না, কারণ এই পিঠাটার ধুম কিন্তু বাইরে বা বাজার, শহর, যে কোনো এলাকায় বা হাটঘাটেও কিন্তু এই পিঠাটা এখন আজকাল দেখা যায়। তো ভাবলাম যে আপনাদের পুরো রেসিপিটাই আমি আপনাদের দেখাই। তো আমি যেহেতু গ্রামে বাস করি, গ্রামে কিভাবে এই পিঠাগুলো তৈরি করে সব কিছুর প্রসেস নিয়েই কিন্তু আজকে চলে এসেছি আমি। তো আমার সঙ্গেই থাকবেন। তো প্রথমেই আপনাদের দেখাইছি আমি যে আমার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। চালটা প্রায় আপনারা ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর এই সাইডে তো নিয়ে এসেছি ঢেঁকি, কারণ এটা হলো একটা গ্রাম বাংলার ঐতিহ্যবহ, মানে ঢেঁকি বলা যায় আসলে। এটা মেশিনেও কিন্তু কুটানো যায়, আবার মেশিন ছাড়াও করা যায়। তো যেহেতু বাবার বাড়ি এসেছিলাম, এই জন্য ভাবলাম যে এই জিনিসটা যেহেতু আছে সেহেতু আপনাদের দেখিয়ে দিই। আর এই পিঠাটা কিন্তু বাবার বাড়ি এসে খাওয়ার জন্য করা হয়েছে। তো বিশেষ করে যে কোন জায়গায় কি হয় তো বলা যায় না। তো এই জিনিসটা আমি করার জন্য আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি, কারণ এটা আসলে কাঠের ঢেঁকি বলা যায়। আমাদের গ্রাম অঞ্চলে ঢেঁকি বা ঢাকাস যেটাই হোক বলা হয়। তো এখানে সবাই কিন্তু পা দিয়ে এভাবে চাপা দেয়, আস্তে আস্তে চালটা কিন্তু আটাতে পরিণত হয়। তো যাক, এটা একটু কষ্টকর হয়, কিন্তু গ্রামের মহিলা যেহেতু ঐতিহ্যবাহী, আর মেশিন থাকলেও কিন্তু এটার স্বাদ অনেক ভালো লাগে। আর এটার স্বাদই আলাদা, এই জন্য আসলে বিশেষ করে করা। আর ভাবলাম যে আপনাদের দেখাই। তো দেখুন, অনেকটাই কিন্তু আটাতে পরিণত হয়ে গেছে চাল ঢালার পর। আর চাল থেকে কিন্তু আটাতে, বিশেষ করে আটাতে সুন্দর হয়ে আটা হয়ে যায়। তো আজকে আটার প্রসেসিংটা আপনাদের সম্পূর্ণ আমি দেখাবো, যে চাল থেকে কীভাবে আটা তৈরি করে ভাপা পিঠা হয়, আর সেই ভাপা পিঠা কীভাবে তৈরি করে, আর কোন প্রসেসে তৈরি করলে সেটা ভালো লাগে বা ভালো হয়, সব কিছুই নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে ঢেঁকিতে ছানার পর কিন্তু এটা হাতে চেলে নিতে হবে। আর এভাবে আস্তে আস্তে আটাগুলো বের হয়ে যাবে। তো যেহেতু গ্রামের পরিবেশ, সবাই তো দেখতেই পাচ্ছেন যে আসলে গ্রামের পরিবেশে এই ঢেঁকিরই হয়। তো এখানে আসলে গ্রামের মেয়েরাই কিন্তু এই ঢেঁকি বানতে জানে, আর ঢেঁকির কাজ হয়। তো বিশেষ করে এই জিনিসটা মজারও হয় অনেকটা। তো এই যে দেখতে পাচ্ছেন, অল্প অল্প করে নিয়ে আবার চেলে আবার যেটা গোটা চাল বেরোচ্ছে, সেই চালটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়। তো যাক, ঢেঁকির কাজ শেষ হয়ে গেছে। রাতে কিন্তু আমার আম্মা পিঠা বানাতে বসে গেছে। তো যেহেতু একটু অন্ধকার অন্ধকার ভাব, তাই আমার ভিডিওটাও একটু ভালো হয়নি। তো যাক, যেহেতু গ্রামের পরিবেশ, সব কিছুই মিলে রাত্রেবেলা পিঠাটা তৈরি, মানে সকাল দুপুরে ভেজানোর পর বিকালে কুটানোর পর রাত্রেবেলা পিঠাটা নিয়ে বসে গেছি। তো এই সাইডে নিয়েছি গুড় এবং নারিকেল কুড়া, কারণ এই জিনিস দুইটা না দিলে কিন্তু আসলেই ভালো লাগে না। তো আমি গুড়টা কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং নারকেলটাও আমার যেহেতু ফ্রিজে রাখা ছিল, সেই জন্য ওইভাবে বের করে আমি কেটে নিয়েছি। তো এখানে স্বাদ বাড়ানোর জন্য লবণ দেওয়া হয়েছে। আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে হাত দিয়ে নাড়াতে হবে, আর লবণটা মেশাতে হবে। আর এইভাবে অল্প অল্প করে, বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে পারে। এই যে ছোট একটা বাটিটা নিয়ে নিয়েছি, এই বাটির পরিমাণে কিন্তু আমরা পিঠাটা বানাবো। তো প্রথম পিঠাটা তৈরি করব আমরা রাইস কুকারে, যে রাইস কুকারে পিঠাটা কেমন হয় বা রাইস কুকারের পিঠাটা খেতে কেমন লাগে, সম্পূর্ণটাই আপনাদের দেখাবো, যে আসলে রাইস কুকারে কতটুকু ভালো হয় এবং মাটির চুলাতে কতটুকু ভালো হয়, আর কীভাবে আপনারা করবেন। তো এই যে আটাটা দেখেন, আমার কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে আটা। মেন কথা হলো যে পানি মেশানোর পর কোনো আটা থাকবে না, আটাটা সুন্দর একদম পিঠা ভাপার মতো ভিজা ভিজা হয়ে যাবে।
এখানে রাইস কুকার বসিয়ে দিয়েছি, রাইস কুকারের নিচে পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমার পানি কিন্তু ভাপ উঠে গেছে, মানে আপনার ভিতরে টকবক করছে। উপরে কিন্তু আমি পিঠা ছাঁচ দিব, পিঠা বসাবো। তো যাই হোক, আমার এই সাইডে আটাটা করা হয়ে গেছে, মানে আটাটা পানি দিয়ে আমার সানানো হয়ে গেছে। তো এখানে বেশি পানি দিতে যাবেন না, আটাটার মধ্যে অল্প অল্প করে পানি দিবেন আর নাড়বেন। তো এইভাবে বাটিটা আমি মুছে নিয়েছে যেভাবে পিঠাটা বানাবে। এখন এই যে আটাগুলো অল্প অল্প করে দিয়ে বাটিতে দিয়ে পিঠাটা তৈরি করবে। তো আপনারা এখানে যে কোনো বাটি ব্যবহার করতে পারেন বা বাটি দিতে পারেন, সমস্যা নাই। আর এই যে পিঠার মধ্যে এখানে গুড় এবং নারকেল আপনারা যেটাই হোক দিতে পারেন, কারণ গুড় নারকেল উপরেও দিতে পারেন বা নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নেই মধ্যেখানে। তবে এখানে মধ্যেখানে দিলে ভালো হয় কি, যে উপরে গুড়টা বের হয়ে আসে না, এই জন্য মধ্যেখানে দিতে হয় এটা। তো যাক, এই যে অল্প করে নিয়ে তার মধ্যেখানে আবার গুড় এবং নারকেল দেওয়ার পর আবার এই যে আটা দিয়ে এইভাবে মানে বাটিটা সুন্দর করে আটাগুলো সাইজ করে নামিয়ে নিতে হবে। আর এই জিনিসটা যেন হচ্ছে হাত দিয়ে না চাপা হয়, মানে চাপতে গেলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। হালকা হালকা প্রসেসে আটাগুলো দিতে হবে আর সেটা করে নিতে হবে। তারপর এরকম কাপড় আপনারা এখানে সাদা কাপড় ব্যবহার করতে পারেন, কারণ সাদা কাপড় ব্যবহার করলে কি হয় যে রঙটা ওঠে না। তো আমাদের একটা ভুল কাজ হয়ে গেছিলো যে সাদা কাপড় পাওয়া যায়নি, যে কারণে এই রঙিন পেপার কাগজটা দেওয়া হয়েছে। তো এই রঙিন কাপড় দেওয়ার কারণে কিন্তু রঙটা একটু উঠে যায়। তো এইভাবে আপনি প্রসেসে এইভাবে দেওয়ার পর বাটিটা উঠে নিয়ে এইভাবে কাপড়টা দিয়ে ঢেকে দেবেন। তো যাক, এইভাবে রাইস কুকারে কিন্তু অনেক কটাই পিঠা বানানো যায়, 2টা 3টা বা 4টা সর্বোচ্চ 4টা পিঠা বানানো যায়। তো আমরা ভাবলাম যে যেহেতু রাইস কুকারে চড়াইছি সেহেতু 4টা পিঠাই দিই। তো এই প্রসেসে কিন্তু আমি 4টা পিঠা তৈরি করার জন্য 4টা পিঠা দিয়েছিলাম। তো এভাবে আবার আমি আরও একটা পিঠা দেখিয়ে দিলাম আপনাদের। তো ওই সেম প্রসেসেই কিন্তু আপনারা মাটির হাঁড়িতে হোক বা যেটাতেই হোক, রাইস কুকারে হোক বানাবেন। তো যেহেতু বিশেষ করে একটা আপনাদের কথা বলি যে মাটির চুলার স্বাদ কিন্তু আলাদা এবং রাইস কুকার কারেন্টের চুলার স্বাদ আলাদা হয়। তো কোনটা আসলে ভালো লাগবে বা ভালো হবে সম্পূর্ণটাই আজকে আমি দেখাবো আপনাদের, যে আমার পিঠাগুলো কোনটাতে রাইস কুকারে ভালো হলো না মাটির চুলাতে ভালো হলো, সম্পূর্ণটাই কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। তো এই যে এইভাবে আমার পিঠাগুলো কিন্তু আমার একটু করে ভেঙে যাচ্ছে, কিন্তু কাপড় দিয়ে আপনি চেপে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো এইভাবে আমি 2-3টা আমি পিঠা করে নিব। এইভাবে আসলে ওটা একটু চেপে দেখবেন, চেপে দেখতে গেলেই কিন্তু মানে নরম কেকের মতো হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে দেখতে। তো যাক, যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকেছিলাম কিন্তু এই ফুটাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। তো আপনারা কাগজ দিয়ে অবশ্যই ফুটাটা বন্ধ করে দিবেন, নাহলে কেউ আবার বন্ধ নাও করে রেখে দেন। তো যাক, যে যার যেটা সুবিধা সবাই একই প্রসেসে করতে পারবেন, সমস্যা নেই। তো এই যে এখানে আমার প্রথম ভুলটা হলো যে আমি সাদা কাপড় নিইনি, যার কারণে আমার পিঠার কাপড়ের রঙটা কিন্তু উঠে গেছে। তো আমার পিঠাটা আসলে তখন দেখাতে পারিনি, আমার পিঠাটা আসলে ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে সবাই। তো যাক, রাইস কুকারে আমার খুব একটা ভালো হয়নি, যার কারণে আমি ওখানে রাইস কুকারে বন্ধ করে দিয়ে আমি মাটির চুলায়, যে মাটির চুলায় রান্নার প্রসেসে সেই মাটির চুলায় আবার চলে এসেছি। তো প্লেটে তো আপনারা দেখতেই পারলেন আমার পিঠাটা কিন্তু সুন্দর হয়ে উঠে গেছে। তো মাশাআল্লাহ, আমার কারেন্টের চুলার চাইতে কিন্তু আমার মাটির চুলাতে কিন্তু বেশ ভালো হয়েছে পিঠাটা। দেখতেই পাচ্ছেন সুন্দর সিদ্ধও হয়েছে আর দেখতেও ভালো লাগছে। তো এইভাবে মাটির চুলাতেও এইরকম হাঁড়ি বসিয়ে দিবেন। দেওয়ার পর কিন্তু পানি গরম করার পর এই যে একটা একটা করে যে ফুটা আছে, পানি টকবক করে উঠছে, দেখতে পাচ্ছেন। আর এইভাবে দিবেন, দেওয়ার পর সেম প্রসেসে এইভাবে বাটিটা বের করে নিয়ে
দিবেন। কিন্তু রাইস কুকারে দিলে কি সময়টা হয় কম হয়। আর এখানে একটা করে হয় তো সেই জন্য আসলে ভালো হয়। তো যাক গ্রামের পরিবেশে এই জন্যই বলে যে মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু আলাদাই। তো এই সাইডে আম্মা করতেছিল আর আমি বসে বসে খাচ্ছিলাম। আসলে গরম গরম এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যার কারণে ভাবলাম যে খেয়ে নিই। এই জন্য আপনাদের প্রত্যেকটা জিনিস আমি দেখাতে পারিনি, অল্প অল্প করে দেখাচ্ছিলাম। তো সেম প্রসেসে কিন্তু এরকম আমি করছি। তো অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। যারা নতুন আপু ভাইয়া যারা আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ ভুল ভ্রান্তি তো হতেই পারে সবার। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখার সুযোগ করবেন। কারণ যত আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেখবেন তত আমার উপকার হবে। তো যাক এইভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি। আর ভুল ভ্রান্তি হলে ক্ষমা চেয়ে থাকি। তো অবশ্যই এটাতেও আমাকে ক্ষমা করবেন। তো এইভাবে দেখতেই পাচ্ছেন যে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আর পিঠাগুলো আসলে কারেন্টের চুলার চাইতেও কিন্তু এটা মাটির চুলাতে কিন্তু অনেক স্বাদ এবং অনেক খেতে মজা। তো যাক আপনারাও কারেন্টের চুলা ২ টাই ট্রাই করে দেখবেন। তবে আমার মতে কেন জানি যে মাটির চুলার রান্নাটাই অনেক স্বাদ। তো আপনারাও অবশ্যই মাটির চুলাতে রান্না করে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার পিঠাগুলো কেমন হলো আর আ আ কেমন হয়েছে আপনাদের। অবশ্যই আপনারাও বানিয়ে দেখবেন যে আপনাদের পিঠাগুলো কেমন হলো। তো যাক সবাই যেহেতু আছে আমার মেয়ে সবাই আছে মানে সবাই খাওয়ার জন্য একটা করছে। যার কারণে ফুল ভিডিওগুলো আপনাদের দেখাতে পারলাম না বা ফুল পিঠাগুলো দেখাতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন আমার গুড়গুলো যেগুলো গলে গেছে। আর এটা কিন্তু অনেক সুন্দর নরম হয়েছে কেকের মতো প্রায় মানে আটাটা আমার পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া রাখবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।